স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। একটা মিসড কলে বদলে গেল জীবন। অন্ধকার ঘরটায় নিজেকে বন্ধ করে রাখতেন 22 বছরের মেয়েটা। নিজের মুখোমুখি হতেও ভয় করত তার। প্রতিহিংসার জ্বালায় পুড়ে যাওয়া নরম কিশোরী ত্বকে ততদিনে একটা নয়, দুটো নয়, সহ্য করেছে 17টি অস্ত্রোপচার। তবু দগদগে চামড়া সেই স্মৃতির স্বাক্ষর বহন করে নাছোড়ভাবে। হঠাৎই একদিন এক চিলতে আলো এসেছিল ললিতার ঘরে। ললিতা বেনবাসী, ভারতের উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা। 2012-র এক ভয়ঙ্কর দিনে নিজের আত্মীয়ের ক্রোধের ঝাঁঝে পুড়ে দিয়েছিল যার গোটা শরীর। সমাজের চোখে জুটেছিল তার গালভরা নাম, অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার। কিন্তু সত্যিকারের স্বপ্নটা দেখিয়েছিল একটা মিসড কল। বহুদিনের ভেজা স্যাঁতসেঁতে ঘরে যেন হঠাৎ এলো পূর্ব দিকের মিঠে রোদ। কে ছিলেন ফোনের ও প্রান্তে? মালাডে সিসিটিভি অপারেটরের কাজ করতেন রাহুল কুমার। একদিন ভুল করেই রাহুলের ফোন থেকে মিসড কল চলে এসেছিল ললিতার মোবাইলে। মিসড কলটি কার তা জানতে ঘুরিয়ে ফোন করেছিল ললিতা। এখান থেকে নতুন করে লেখা হলো রাহুল ললিতার গল্প, যেন সিনেমার পর্দা, যেন কোনো রূপকথার কাহিনী। সম্প্রতি রাহুলকে বিয়ে করলেন 26 বছরের ললিতা। লাল ঘাগরা, চলি, টিকলি, নথ, চন্দনে নতুন কনেকে দেখতে তখন ভিড় উপচে পড়ছে বিয়ে বাড়িতে। চারিদিকে সানায় হই হুল্লোড়, আনন্দ। অন্ধকার দিনের শেষে যার পর নাই খুশি দুই পরিবার। এত কিছুর মাঝে কি বলছেন ললিতা? একদিন সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম নিজের উপর থেকে, কিন্তু আবার ভালোবাসাতেই সম্পূর্ণ হয়েছে তিনি, জানালেন মন খোলা হাসিতে। অ্যাসিডের দগদগে ক্ষত মুহূর্তে ম্লান ওই সলজ্জ হাসির কাছে। ও আমাকে ভালোবাসে, ওর থেকে বড় কথা আর কি হতে পারে। জানি না কিভাবে একটা মিসড কল আমাদের জীবন বদলে দিল। রাহুলের মুখেও তৃপ্তির হাসি। সাহস ফাউন্ডেশন ললিতার পুনর্বাসনের দায়িত্ব নিয়েছিল। এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। সম্প্রতি এই সংস্থার তরফেই রাহুল ললিতার বিয়ে বিষয়ে জানতে পারেন বিবেক। ওদের গল্প শুনে বিস্মিত বিবেক বলেন, রাহুল ললিতার ভালোবাসা খাঁটি, যেন ফিল্মের গল্প। একটা রং নাম্বার থেকে ওদের বন্ধুত্ব, প্রেম, বিয়ে। এই বিয়েতে যোগ দিতে এসেছিলেন তিনিও। উপহার হিসেবে নবদম্পতিকে ঠানেতে একটি নতুন ফ্ল্যাট দিয়েছেন বিবেক। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।